আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, আশা করি ভালো আছেন। কলেজ জীবন থেকে শুরু করে দীর্ঘ সময় নিয়ে রাজনীতিতে জড়িয়ে থাকা এক সময়ের সাহসী নারী, যে সব সময় ধনী গরিব সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ত, নিজের জীবন সংসার চিন্তা না করে সকলের পাশে থাকত এক ধাপ এগিয়ে। হ্যাঁ বলছি, কিছুদিন আগে ভাইরাল হওয়া জনগণের প্রতিনিধি শান্তি মেম্বারের কথা। তার যৌবনকাল শেষ করেছে বিএনপি পার্টি করে। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার উপর অনেক ঝুট ঝামেলা আসলে এলাকার মানুষ তাকে পরে জনগণের প্রতিনিধি হিসেবে মেম্বার হিসেবে নির্বাচিত করে, জনগণের ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে মেম্বার হিসেবে নির্বাচিত করে। এমতো অবস্থায় সকলের পাশে থেকে নিঃস্বার্থে নিজের দায়িত্ব পালন করেছে অনেক দিন, কারণ সে আওয়ামী লীগের পক্ষ থেকে নয়, জনগণের পক্ষ থেকে মেম্বার পদে নির্বাচিত হয়েছে। তাই বর্তমানে আওয়ামী লীগ না থাকা সত্ত্বেও নিজের দায়িত্ববোধ বজায় রেখে জনগণের পাশে থেকে গরিব দুঃখী মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে একটা চক্রান্তের শিকার হয়, যা এই ভিডিওতে পুরো সত্যটা প্রকাশ পায়। অথচ মানুষকে ভুলভাল বোঝালে এক সময়ের বিএনপির সাহসী কর্মী হচ্ছে আজ হেনস্থার শিকার। হ্যাঁ, সেই শান্তি মেম্বারই আজ হচ্ছে হেনস্থার শিকার। পরে আমার হঠাৎ থেকে কেমতে ফোন দিছে, পাশানি তোমরা কই? আমি তো বাঁকা বাদা লোক পাড়াইছি। আমি কি ভাই আমি এখন লোক মুখ দেই নাই, তো আপনারা আইসেন না, আপনারা আইসেন না ভাই। আমার জ্ঞান নাম হয়েছে কেরমত, নাম হলো কেরমত, বাপের নাম হলো সলিমুদ্দিন। হ্যাঁ, যুব দলের ওয়ার্ডের 9 নম্বরের সভাপতি। চাইছিলাম গরিবের সাহায্য করতে, আমি গেছি, বুঝতে পারি নাই এই চক্রান্ত বোগা। আমি যেন জীবনে না যাই, আমার জীবনে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি যদি যাই, আমার চাচা সাবেক মেম্বার, এটা খালাতো ভাই, সবাই আছে, কিন্তু কোনো জীবনে আমার কোনো মিটিংয়ে দেখেন আমার এই কথা না। সবশেষে বলতে হয় একটি কথা, ক্ষমতার লোভে পর করলি যারে, বোকা কর্মী তোরা মানুষ চিনলি না রে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।